মুসলমান ঘরের ছেলেরা, এ নওজোয়ানেরা, এ যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একটু আগে আপনাদেরকে বলছিলাম রিয়াজুল জান্নাতের কথা। আল্লাহ নবীর এক সাহাবা ছিল, হযরতে সালমান ফারসি বলে নাম ছিল। হযরতে সালমান ফারসি হুজুর এক সময় দেখতে পাওয়া যায় এই রকম একটা বেহেশতের বাগান তৈরি করেছেন, এই রকম রাস্তার সামনে বেহেশতের বাগান তৈরি করেছে। হযরতে সালমান ফারসি ওয়াজ নসিহত করতে লেগেছে। এক সাইড থেকে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ নবী যেতে লেগেছেন। ওই সময় সালমান ফারসি উঠে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালমান এরকম একটা বেহেশতের বাগান করেছি, হুজুর আপনি কি এই জায়গায় আসবেন না? হুজুর আপনি কি এই জায়গায় বসবেন না? আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সালমান ফারসিকে বলতে লাগলেন, ও বাবা সালমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, শুধু তোমার এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান বলে নয়, পৃথিবীর যে কোনায়, পৃথিবীর যে প্রান্ততে আমার গুনাহগার উম্মত উম্মতিরা ওরা যে জায়গায় রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান করবে, যে জায়গায় আল্লাহর প্রশংসা করবে, যে জায়গায় আমি নবী আমার প্রশংসা করবে, আমি রাসূলুল্লাহ আল্লাহ যদি চাই আমি রাসূলুল্লাহ ওই জায়গাতে হাজির হয়ে যাব। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, তাই তোমাদের আজকের দিনে বলে দিয়ে যায়, আমাদের মধ্যে অনেক আলেম ওলামার মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ কে জায়গায় আসতে পারে, রাসূলুল্লাহ কে জায়গায় বসতে পারে, ওটা আপনার আমার জন্য ঈমান। আল্লাহ যদি চায় রাসূলুল্লাহ পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে, এটাই হলো আপনার বিশ্বাস, এটাই হলো আপনার ঈমান। আল্লাহ যদি চায় মৃত মানুষকে আল্লাহ জীবিত করতে পারে, আবার আল্লাহ যদি চায় জীবিত মানুষকেও আল্লাহ মৃত করতে পারে। কথা ঠিক না? আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে, রাসূলুল্লাহ এই জায়গায় কি করে আসবে? কিন্তু আল্লাহ যদি চায়, যদি জীবিত মানুষকে মৃত করতে পারে, মৃত মানুষকে যদি জীবিত করতে পারে, তাহলে রাসূলকে এই জায়গায় আল্লাহ যদি পৌঁছে দিতে পারে, এটাকে আপনার আমার ভুল ধারণা? কথা বলেন। এ যুবকেরা, এ তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তাই তোমাদেরকে বলে দিয়ে যায় রাসূলুল্লাহকে মুহাব্বত করে নাও, রাসূলুল্লাহকে প্যার করে নাও, রাসূলুল্লাহকে প্রেম করে নাও, আল্লাহ নবীকে মুহাব্বত করে নাও। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমরা আমাকে কতটা ভালোবাসো। আল্লাহ নবীর কিছু কিছু সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে অনেক ভালোবাসি, অনেক প্যার করি। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবারা কতটা ভালোবাসো বাবা, বাবারা কতটা প্যার করো বাবা। আল্লাহ নবী সাহাবারা কেউ কেউ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমাদের সমস্ত সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি। আবার কিছু কিছু সাহাবা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা কঠিন ভাবে ভালোবাসি, আপনার জন্য আমরা জান দিতে পারি, আপনার জন্য আমরা দুনিয়া ত্যাগ করতে পারি। যে যার মতো করে সাহাবা হুজুর আল্লাহ নবীকে বলতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের টাকা, তোমাদের পয়সা, তোমাদের ধন সম্পদ, তোমাদের পিতা মাতা, ছেলে সন্তান, এমন কি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের নিজের জানের থেকে যদি বেশি রাসূল আমি নবী আমাকে যদি মুহাব্বত করতে পারো, আমি নবী আমাকে যদি প্যার করতে পারো, আমি নবী আমাকে যদি প্রেম করতে পারো, এ আমার সাহাবারা, কিয়ামতের মাঠের ময়দানে যেই দিন তোমার বাপ তোমার হবে না, যেই দিন তোমার মা তোমার হবে না, যেই দিন তোমার স্ত্রী তোমার হবে না, যেই দিন তোমার আদরের সন্তান তোমার হবে না, যেই দিন তোমার আদরের কন্যা তোমার হবে না, এ আমার
সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর যে কোনো আমার উম্মত আমি রাসূলুল্লাহ তার নিজের জানের থেকে যদি আমি নবী আমাকে যদি বেশি ভালোবাসতে পারে, আমি নবী আমাকে যদি বেশি প্যার করতে পারে, আমি নবী আমাকে যদি বেশি প্রেম করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিকে না নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে বলবেন না? আমি রাসূলুল্লাহ, তোমরা আমাকে কতটা ভালোবাসো? কোন সাহাবা হুজুর হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ অনেক ভালোবাসি, পিতামাতার থেকে বেশি ভালোবাসি। আবার সাহাবাদের কি জিজ্ঞেস করে আমার সাহাবা কত ভালোবাসো? হযরত ওমর ফারুক দাঁড়িয়ে আছে, হযরত ওমর ফারুক হুজুর বলছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে ওমর কত ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। বাবা কতটা ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ খুবই ভালোবাসি। বলে নিজের জানের থেকে বেশি ভালোবাসো? হযরত ওমর ফারুক হুজুর বলছে যে ইয়া রাসূলুল্লাহ নিজের জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন ওমর আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন। হযরত ওমর ফারুককে আল্লাহর নবী বললেন, যখনই বললেন ওমর ফারুক হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আর নামাজ লাগবে না? তাহলে কি আর নামাজ পড়বো না? বলল ওটা তোমার ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ রোজা রাখবো না? ওটা তোমার ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ হজ করবো না? ওটা তোমার ব্যাপার। তার কারণ আমি নবী মন গড়া কথা বলি না, আল্লাহ ঘোষণা দিয়েছে তাই তোমাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছি। জোরে বলো। হযরত ওমর ফারুক হুজুর ওই সময়তে চিন্তা করছে ইয়া রাসূলুল্লাহ জান্নাত যদি পেয়ে গেছে আর নামাজ পড়বো না। আল্লাহর নবী বললেন ওটা তোমার ব্যাপার। এক সময় দেখতে পাওয়া যায় মদিনার মসজিদে আজান হচ্ছে, সাহাবা হুজুররা সকলে কাতারে কাতারে মদিনার মসজিদের দিকে ছুটছে। ওমর ফারুক হুজুর বাড়িতে বসে আছে, দরওয়াজা জানলাটা খুলে দেখলেন মদিনার বাজারে মদিনার রাস্তায় আর কোন সাহাবা হুজুরকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওমর ফারুক চিন্তা করলেন এটা কোন সময়? এটা তো নামাজের সময়, এটা নামাজের সময়, কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর ফারুক চিন্তা করছে আমি ওমর যখন থেকে নবীর হাতে হাত দিয়েছি তখন থেকে আমার নামাজ কাজা নেই, আর আজকের দিনে নবীর সাথে ওয়াদা করে কথা বলেছি বলে নামাজটাকে আমি ছেড়ে দেব? ওমর না। আল্লাহর নবী বললেন এ আমার সাহাবারা এখানেতে দরওয়াজা জানলাটা লাগিয়ে দাও, আর আমি নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি, তোমরা আমার পিছনে মুক্তাদি হিসাবে দাঁড়িয়ে যাও। দরওয়াজা জানলা লাগানো আছে। ওমর ফারুক মদিনার মসজিদের দিকে খেয়াল করছেন, মদিনার উলিগুলিতে খেয়াল করছেন, কোন সাহাবাকে দেখতে পাচ্ছে না, নামাজের দিকে ছুটেছে। ওমর ফারুক আর বাড়িতে থাকতে পারে না, দরওয়াজা খুলে ছুটতে লেগেছে। দরওয়াজা খুলে ছুটতে লেগেছে, ছুটতে ছুটতে দেখতে পাওয়া যায় মদিনার মসজিদের সামনে হাজির। দরওয়াজায় আঘাত করছেন, দেখতে দরওয়াজা লাগানো। জানালায় আঘাত করছে, দেখতে জানালা লাগানো। ওমর ফারুক ভিতর থেকে কানে আওয়াজ আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা শরীফ পড়ে কিরাত পাঠ করছে নামাজে। কি করছে? কিরাত পাঠ করছে। আর মদিনা কেন মক্কার কুফারে কুরাইশরা রাসূলকে দুশমন হিসাবে রাসূলকে আক্রমণ করত, কিন্তু যখনই রাসূলুল্লাহ যখনই কোরআন তেলাওয়াত করছে ওই দুশমনরা ওই কাফেরের দলেরাও লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে লাগতো। জোরে বলে, জোরে বলবেন না? ওমর ফারুক হুজুর যখন কানে পড়ে গেছে আমার নবী কোরআন তেলাওয়াত করছে, এসকে ফানা হয়ে গেছে, আর থাকতে পারে না। দরওয়াজায় আঘাত করেছে, দরওয়াজা ভেঙে চলে গেছে। দরওয়াজা আঘাত করেছে, ভেঙে চলে গেছে। দরওয়াজা আঘাত করে ভেঙে চলে যাওয়ার পরে ও জায়গায় কাতারে দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী সালাম ফিরালেন। ওই সময় দেখলেন পিছনে ওমর আছে। ওমর কি ব্যাপার? তুমি তো নামাজ পড়বে না বলেছিলে, তুমি তো নামাজ পড়বে না বলেছিলে। বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন, যখনই মুস্তাফাকে ভালোবেসে নিয়েছি, যখনই আল্লাহকে ভালোবেসে নিয়েছি, আল্লাহর কুদরতি কদম ছাড়া আর কারোর কদম আমার দেখতে ভালো লাগে না, তাই আল্লাহর কদমে সিজদা দিতে এসেছি। জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে মুস্তাফাকে ভালোবাসতে হবে, প্রেম করতে হবে, তেনার সাথে তেনার কথার সাথে আমাদের কথার সঙ্গে মিল রাখতে হবে, তেনার চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাতে হবে, তেনাদের
যেমন দুনিয়ার জমিনে জীবন যাপন করে গেছে ওই মতো আমাদেরকে করতে হবে। খোদার কসম ওইভাবে করতে গেলে হয়তো দুনিয়ায় একটু কষ্ট হবে। কি হবে বলেন? কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে কখনো কখনো খেতেন, কখনো কখনো 2 দিন 3 দিন অনাহারে কেটে যেত, কিন্তু তারপরেও কিন্তু আল্লাহকে বলতেন না আল্লাহ আমি অনাহারে আছি আপনি দেন। কি গো, আল্লাহকে যদি বলতো আল্লাহ দিত না? দুনিয়ার খানা নয়, আসমান থেকে জান্নাতি খানা পাঠাতো। কথা ঠিক না বউ? কিন্তু 3 দিন খাওয়া হয় না, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, তারপরেও কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে ছাড়ে না। জোরে বলেন। আর আমরা ভালো খাই, ভালো জায়গায় থাকি, কিন্তু তারপরেও আমাদের অন্তরেতে অহংকারে ভর্তি হয়ে গেছে, আমাদের কল্পটা কালো হয়ে গেছে। আল্লাহর কথা খেয়াল আসে না, জাহান্নামের ভয় আমাদের অন্তরে নেই, কবরের আযাবের ভয় আমাদের অন্তরে নেই। তাই আজকের দিন আমরা এই পথের প্রতীক হয়ে গেছি। কথা ঠিক না বউ? কথা আমার বুঝতে পারছেন আপনারা? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইয়া আমার রাসূলুল্লাহর আশিকেরা, রাসূলুল্লাহকে মোহাব্বত করে নাও, রাসূলুল্লাহকে প্যার করে নাও, রাসূলুল্লাহকে প্রেম করে নাও, হযরত ওমর ফারুক হুজুরের মতো মোহাব্বত করে নাও। আল্লাহ নবীর একটু কথাবার্তা বলে দিয়ে যায়। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, আম্মা আমিনা একা, আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আম্মা আমিনা যখন একা, আম্মা আমিনা ওই সময়তে মাঝে মাঝে একবার করে থুপ মোবারক ফেলতো। মদিনার মক্কার মহিলারা পাগল হয়ে যেত, আর আমিনা কি ব্যাপার কিসের জন্য এত আমিনার বাড়ি থেকে খুশবু আসে? কি ব্যাপার আমিনার বাড়ি থেকে এত সুন্দর খুশবু কোথা থেকে আসে? আমিনা কি সুন্দর খুশবু মাকে। হযরত আমিনার কাছে মক্কার মহিলারা আল্লাহ নবীর আম্মার কাছে আসতে লাগলেন। হযরত আম্মা আমিনাকে বলতে লাগলেন, ও আমিনা, মা কি খুশবু মা কমা, আজকে দিনে তোমার কাছে, তোমার বাড়িতে, তোমার আশেপাশে খুশবু হয়ে গেছে মা। ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, আমার যখন আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয় না, ওই সময়তে আমি যা কিছু করতাম এরকম কিছু খুশবু পাই না। আজকে দিনে যখনই আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, যখনই আমার গর্ভের মধ্যে সন্তান আল্লাহ দিয়েছে, তারপরে আমি যখন থুপ মোবারকটাকে জমিনের মধ্যে ফেলতাম, আল্লাহ ওই থুপটাকে খুশবুতে জাহির করে দিত। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সেই নবীকে মোহাব্বত করে নাও, সেই নবীকে প্যার করে নাও, সেই নবীকে প্রেম করে নাও। আম্মা আমিনা এক সময়তে ঘুমিয়ে আছেন, আম্মা আমিনা খ্বাবের মধ্যে দেখতে লাগলেন, আমি আমিনা আমার ঘরের মধ্যে যেন দেখতে পেলাম কে যেন একটা সুন্দরী যুবতী পুরুষ, আমি আমিনা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই সময় আম্মা আমিনা একটু ঘাবড়ে গেলেন, আম্মা আমিনার ঘুমটা ভেঙে গেল। ওই সময়তে দেখতে পাওয়া যায় আম্মা আমিনা যে খ্বাবটাকে দেখতে লেগেছিল, আম্মা আমিনা চোখটাকে খুলে দেখতে পেলেন, আমি আমিনা যে খ্বাবটাকে দেখতে লেগেছিলাম সেই খ্বাবটা আজকে দিনে বাস্তবায়িত হয়ে গেছে। আজকে দিনে আমি আমিনা আমার ঘরে সুন্দরী পুরুষ একটা দুনিয়ার জমিনে এসেছে। আম্মা আমিনা একটু ঘাবড়ে যেতে লাগলেন। ওই সময়তে ওই ব্যক্তিটা বলতে লাগলেন, ও মা আমিনা, আপনি ঘাবড়ে যাবেন না মা, আপনি চিন্তিত হবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নয়, আমি দুনিয়ার কোনো মানুষ নয় মা। আজকে দিনে আপনার গর্ভের মধ্যে যিনি যে সন্তানটা আছে, ওই সন্তানটা দুনিয়ায় অন্য কোনো ব্যক্তির মতো সন্তান নয়। উনি হচ্ছেন নবীদের নবী, উনি হচ্ছেন নেতাদের নেতা, উনি হচ্ছেন সরদারদের সরদার, উনি হচ্ছেন আকাই নামদার। ও আমিনা, আজকে দিনে আপনার সন্তানকে আমার আল্লাহ কষ্ট দিতে বারণ করেছে মা। মা আপনি একটু রেস্টের মধ্যে থাকেন মা। মা এই সন্তান যদি কোনো রকম কষ্ট পায়, আল্লাহ আপনার উপরে বেজার হয়ে যাবে মা। ওই সময় আম্মা আমিনা জিজ্ঞাসা করতে লাগলো, ও আল্লাহর বান্দা, তুমি যে আজকে দিনে এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছ, তোমার পরিচয়টা কি? তোমার পরিচয়টা একটু দিয়ে দাও। ওই সময় আম্মা আমিনাকে বলতে লাগলেন,
ও আমিনা, ঘাবড়ে যাবেন না মা, চিন্তিত হবেন না মা, আমি দুনিয়ার কোনো পুরুষ নয়, আমি দুনিয়ার কোনো মানুষ নয়। আজকে দিনে আমার আল্লাহ পাক 4 জন ফারিস্তাকে যে লিডার বানিয়েছে, ওই 4 জনের মধ্যে আমি একজন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না? মা আমিনা, ঘাবড়ে যাবেন না, আমি অন্য কোনো দুনিয়ার পুরুষ নয়, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সংবাদ পাঠিয়েছে, ওনাকে কোনো কষ্ট দেবে না। উনি হচ্ছেন নবীদের নবী, যেনার নাম আল্লাহ জান্নাতের গেটে লিখে দিয়েছে। জোরে বলেন। যেনার নামটা আল্লাহর নামের সঙ্গে জড়িত করে দিয়েছে। জোরে বলেন সুবহান। ওনার নাম আল্লাহ আসমানে লিখে রেখেছেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ায় আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিতে বলেছে। জোরে বলেন। আল্লাহর নবী গর্বের মধ্যে আছে। আম্মা আমিনা চিন্তিত হলেন, আমি দুনিয়ার জমিনে আমি একা, আমি একা। মায়েদের যখন বাচ্চা প্রসব করে, জন্মগ্রহণ হয়, ওই সময় মায়েরা কিছুটা ব্যথা অনুভব পায়। কথা ঠিক না? ব্যথা অনুভব পায়। আম্মা আমিনা চিন্তা করলেন, আম্মা আমিনার তো কিছু ব্যথা হয় না। আম্মা আমিনা অনুভব করলেন, আমার বাচ্চা মুহাম্মদ হয়তো আজকের দিন আল্লাহ দুনিয়ায় পাঠাতে পারে। গর্ভে থেকে দুনিয়ার জমিনে হয়তো আজকে ভূমিষ্ঠ করতে পারে। আম্মা আমিনা চিন্তা করলেন, পাশে আব্দুল মুন্নাফের বাড়ি, পাশে আব্দুল মুন্নাফের বাড়ি, আমি আমিনা যদি ওই বাড়িতে যেতাম কিংবা ওই বাড়িতে থাকতাম, আমার একটু ভালো লাগতো, আমার একটু সুবিধা হতো। ওই পাশে আব্দুল মুন্নাফের বাড়ি যে আছে, ওই বাড়িতে কিছু মহিলা ছিল, তাহলে তারা আমার সহযোগিতা কিছু না কিছু করত। ওই বাড়িতে যেতে যেতাম। আম্মা আমিনা এরকম চিন্তিত হতে হতে গভীর রাত হয়ে গেছে। চিন্তিত হতে হতে, চিন্তা করতে করতে গভীর রাত হয়ে গেছে। আম্মা আমিনার একটু ঘুমের মতো তন্তরা ভাব এসেছে। খোদার কসম, আম্মা আমিনার ঘরটা হঠাৎ করে দেখতে পাওয়া যায় আলোয় আলোকিত হয়ে গেছে। আম্মা আমিনা চোখটা খুলে দেখে 4 জনা মহিলা, কোন হাদিস শরীফের মধ্যে এসেছে 3 জনা মহিলা, 3 জনা মহিলা আম্মা আমিনার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। তাদের চেহারার জ্যোতিতে আম্মা আমিনার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলবেন না? ওই সময় আম্মা আমিনা জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা, দুনিয়ার জমিনে আপনাদেরকে কখনো দেখি না, দুনিয়ার জমিনে আপনাদেরকে তো কখনো চিনি না। ও মা মহিলা, আপনাদের পরিচয়টা কি মা? আরো তো অন্য অন্য মহিলা আছে, তারাও তো দুনিয়া আমার বাড়ির মধ্যে প্রবেশ করে, তাদের প্রবেশ করাতে আমার ঘর তো আলো হয় না। ও মা মহিলা, আজকে দিনে কিসের জন্য আপনারা কোথা থেকে এসেছেন মা? ওই সময় আম্মা আমিনাকে বলতে লাগলেন, ও মা আমিনা, দুনিয়ার জমিনে আপনার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে মা, ওইটা অন্য কোনো সন্তান নয়, ওটা অন্য কোনো বাচ্চা নয়, ওটা হচ্ছে নেতাদের নেতা আপনার গর্ভে আছে, ওটা হচ্ছে নবীদের নবী আপনার গর্ভে আছে, ওটা হচ্ছে সরদারদের সরদার আপনার গর্ভে আছে। ও আমিনা, আমার আল্লাহ পাক ওনাকে রফিক বলে কোরআনের মধ্যে ডেকেছে, আমার আল্লাহ ওনাকে বন্ধু বলেছে। আজকে দিনে কোন দুনিয়ার জমিনে আল্লাহ ওনাকে তাশরীফ আনাবেন, তার জন্য আমার আল্লাহ, আমরা অন্য কোনো ব্যক্তি নয়, আমরা হলাম জান্নাতি হুর, আপনার বাচ্চা জান্নাতি বাচ্চা, তার জন্য আমার আল্লাহ জান্নাতি হুরেদেরকে আমিনার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছে। বলবেন না? জান্নাতি হুরেদেরকে পাঠিয়ে দিয়েছে। আমিনা ঘাবড়ে যাবে না। আম্মা আমিনা একটু আনন্দিত হলেন, যাই হোক তবু আমিনা একটু ভরসা পেলাম যে আমার সাথে 3 জনা মহিলা অথবা 4 জনা মহিলা আছে, আর কোনো অসুবিধা হবে না। আম্মা আমিনা একটু ঘুমের মতো তন্তরা ভাব এসে গেছে। খোদার কসম, আমরা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, আমার আম্মারা যখন দুনিয়ার জমিনে আমাদেরকে ভূমিষ্ঠ করেছে, ওই সময় নাপাক পানি বার হয়, নাপাক পানি বার হয়। আম্মা আমিনা বলে, আমি ঘুমিয়ে পড়েছি,
আমার বাচ্চা কখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে আমি আমিনা বুঝতে পারি না, চোখটা খুলে দেখছি আমার বাচ্চা মোহাম্মদ আমারই পাশে ঘুমিয়ে আছে। জোরে বলেন, জোরে বলবেন না। মক্কার জমিনটা পুরো অন্ধকার আর অন্ধকার ছিল। আমি আমিনা দরওয়াজাটা খুলেছি, আমার ঘরটা তো আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমিনা দরওয়াজাটা খুলেছি, দেখছি মক্কা থেকে মাশরিক পর্যন্ত আল্লাহ আলোয় আলোকিত করে দিয়েছে। জোরে বলেন। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইয়া আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় আম্মা আমিনার ফুফু আম্মা জান বর্ণনা করতে লাগলেন, আল্লাহ নবীর ফুফু আম্মা জান বর্ণনা করতে লাগলেন, আমাদের বাড়িতে বাচ্চা বাচ্চা সন্তান হলে, আমাদের ভাইপো ভাইজি হলে, আমাদের ভাগনা ভাগ্নি হলে আমরা একটু দেখতে যাই যে কার মতো হয়েছে, কেমন হয়েছে দেখে আসি। আল্লাহ নবীর ফুফু আম্মা জান ওই সময় যখনই খবর পেলেন, আরে আমার ভাই আব্দুল্লাহর একটা সন্তান এসেছে, আমার ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, আল্লাহ নবীর ফুফু আম্মা জান খুশি হয়ে গেলেন। ছুটে 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 মক্কার জমিনে আব্দুল্লাহ হুজুর বাড়ির মধ্যে প্রবেশ করতে যায়, দেখে দরওয়াজাটা লাগানো আছে। ওই সময় দরওয়াজাটা খুলতে লাগলেন, দরওয়াজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন আমার ভাতিজা মোহাম্মদ। ওই সময় দেখতে পাওয়া যায় তার কপাল থেকে আসমান পর্যন্ত আল্লাহ একটা আলোয় আলোকিত করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমান ঘরের ছেলেরা, আম্মা আমিনা আল্লাহ নবীর ফুফু আম্মা জান বর্ণনা করতে লাগলেন, আমার ভাতিজা মোহাম্মদের ঠোঁট যেন লাড়াচাড়া করতে লেগেছে, আমার ভাতিজার ঠোঁট দুটো যেন লাড়াচাড়া করতে লেগেছে। আমি ওই সময় আমি আল্লাহ নবীর ফুফু আম্মা জান আল্লাহ নবীর ওই ঠোঁটের কাছে আমার কানটাকে নিয়ে চলে গেলাম। কানটা নিয়ে যে আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার ভাতিজা মোহাম্মদ তখনও পর্যন্ত বলতে লেগেছে বাচ্চা বেলায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলবেন না। আল্লাহ নবী দুনিয়ায় এসেছে তখন থেকে নবী উম্মতের কথা চিন্তা করছে, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। আর আমরা সেই নবীর উম্মত, সারাদিন পার হয়ে যায় নবীর নাম লিই না। কথা ঠিক না বল? সারাদিন পার হয়ে যায় সেই নবীর আমরা নাম নিই না। তুমি তো টুপি পেয়েছো, মসজিদ পেয়েছো, প্রকাশ্য নামাজ পড়তে যাচ্ছ, তোমাকে কেউ কিছু বলে না। সুন্দর রাসূলুল্লাহ সুন্নাত দাড়িটাকে রেখেছো, তোমাকে কেউ কিছু বলে না। সুন্দর জুব্বা পরছো, তোমাকে কেউ কিছু বলে না। মসজিদে আজান হচ্ছে, আজানের কেউ প্রতিবাদ করে না। আর আল্লাহর নবী যখন দুনিয়ায় এসেছিল ওই মক্কার জমিনে ওই কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। কটা? 360টা মূর্তি ছিল। ওই মূর্তি পূজা হতো। আল্লাহর নবী যখন ছোট্টবেলাতেই প্রতিবাদ করতে লেগেছে, এ মক্কাবাসীরা, তোমরা যে সব কাজকর্মগুলো করছো এগুলো খবরদার, এগুলো শিরক, এগুলো থেকে তোমরা দূরে সরে যাও। আমি মুহাম্মদ আমার হাতে হাত দিয়ে আল্লাহকে বিশ্বাস করে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলে। আল্লাহর নবীর কথা কেউ মানে না। আরে মুহাম্মদ কি বলে, আমার বাপ দাদুরা তার দাদুরা এভাবে মূর্তি পূজা করে গেছে, আর মুহাম্মদ এসে আজকের দিনে আমাদেরকে সমস্ত ছাড়ার কথা বলে। না, মানা যাবে না, এই মুহাম্মদকে মানা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পর আল্লাহর নবী নবুয়ত পেলেন। ক বছর? 40 বছর পর নবুয়ত পেলেন। আল্লাহর নবী কলেমা প্রচার করতে বার হয়ে গেছে। এ মক্কাবাসীরা, সব ছেড়ে দাও, আমি নবী, আমার হাতে হাত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, একমাত্র আছে আল্লাহ, আল্লাহকে মেনে নাও, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখনই বলতে লেগেছে, আল্লাহর নবীকে টর্চার, আল্লাহর নবীকে জাদুঘর, আল্লাহর নবীকে মারতে লেগেছে। এমন এমন সময় গেছে আল্লাহর নবীকে 3 বছর ঘরবন্দি করে দিয়েছে। ক বছর? 3 বছর ঘর থেকে বার হতে দেয় না। কিসের জন্য? এই কলেমা প্রচার, ইসলাম প্রচার, এই টুপি পাঞ্জাবি দাড়িটাকে প্রচার করার জন্য। এটা ভালো ছিল না খারাপ?
কথা বলেন, ভালো না খারাপ? এই ভালোটাকে প্রতিষ্ঠিত করতে যে 3 বছর ঘর বন্ধ ছিল, 3 বছর ঘর বন্দি ছিল, কেউ রাসূলুল্লাহর কাছে আসতো না, রাসূলুল্লাহ কারোর কাছে যেতে পারতো না। এক সময় 3 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী একটু সাহস পেলেন, এবার গোপনে গোপনে কলেমা প্রচার করতে লেগেছে। এক সময় আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া এই 4 জনা ব্যক্তি এসে আল্লাহর নবীর চাচার কাছে আসতে লেগেছে। আল্লাহর নবীর আম্মা ইন্তেকাল করেছে, আল্লাহর নবীর আব্বাও ইন্তেকাল করেছে, আল্লাহর নবীর দাদও ইন্তেকাল করেছে, এখন শুধুমাত্র আছে চাচা, যার নাম আবু তালেব, তেনার অধীনে আছে। আবু তালেবের কাছে চলে গেছে। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে থাকে? বলে হ্যাঁ, আমার ভাতিজা আমার কাছে থাকে। বলে শোনো, তোমার ভাতিজা যদি টাকা চায়, তোমার ভাতিজাকে টাকা দেওয়া হবে। তোমার ভাতিজাকে যদি অর্থ চায়, অর্থ দেওয়া হবে। যদি পদ চাই, পদ দেওয়া হবে। এমন বড় পদ দেব, মক্কার জমিনে সব থেকে বড় পদ তোমার ভাতিজাকে দেওয়া হবে। পদ মানে বোঝেন তো? যদি পদ চাই, মক্কার জমিনে সব থেকে বড় পদ তাকে দেওয়া হবে। তোমার ভাতিজাতে যদি সুন্দরী যুবতী নারী চায়, মক্কা এবং মদিনার জমিনে সব থেকে যে ব্যক্তি সুন্দরী, তাকে আপনার ভাতিজার জন্য দেওয়া হবে। কিন্তু শোনো আবু তালেব, তোমার ভাতিজাকে একটা জিনিস বন্ধ করতে হবে। বলে কি? বলে কলেমা যে প্রচার করছে, এই কলেমা প্রচার করাটা বন্ধ করতে হবে। আল্লাহ নবীর চাচা আবু তালেব শুনলেন, শুনে বললেন ঠিক আছে, আমার ভাতিজা তো এখন নাই, আসুক, আসলে আমার ভাতিজাকে বলবো। বলে শোনো, শেষে একটা কথা বলে দিয়ে গেলাম, আপনার ভাতিজা যদি না মানে, না এগুলো যদি আমাদের অপশনগুলো বাদ দিয়ে আবার যদি কলেমা প্রচার করে, তাহলে কিন্তু আপনার বাড়িতে আর আপনার ভাতিজাকে রাখতে পারবেন না। যদি আপনি রাখেন, আপনার জন্য আমরা যুদ্ধের মোকাবেলায় দাঁড়াবো। আবু জেহেলের দলেরা চলে গেছে। আল্লাহর নবী কিছুক্ষণ, কয়েক ঘন্টা পরে চাচার বাড়িতে এসে হাজির। চাচার কাছে থাকে, নিজের বাড়িতে এসে হাজির। আবু তালেব বলতে লেগেছে, ভাতিজা আমার কাছে এসেছিল, আবু জেহেল এসেছিল, উতবা এসেছিল, সাইবা এসেছিল, উমাইয়া এসেছিল, এরা এসে আমাকে তোমার কথা খোঁজ করছিল। আল্লাহর নবী একটু খুশি হয়ে গেলেন, মনে করলেন হয়তো ওরা ভুলটাকে বুঝতে পেরে হয়তো আমাকে তালাশ করতে লেগেছে, মানে আমাকে হয়তো খুঁজতে লেগেছে, ওরা হয়তো ঈমানের কলমা পড়বে বলে হয়তো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান কেন? আল্লাহর নবীকে ওই সময় বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমার কাছে আবু জেহেল এসেছিল বাবা, উতবা এসেছিল বাবা, সাইবা এসেছিল বাবা, উমাইয়া এসেছিল বাবা। আমার কাছে এসে বলতে লেগেছে, আপনার ভাতিজা যদি টাকা চায়, টাকার পাহাড় বানিয়ে দেব। আপনার ভাতিজা যদি কোনো রকম পদ চায়, সব থেকে মক্কার জমিনের বড় যে পদটা আছে, ওই পদটা আপনার ভাতিজাকে দেয়া হবে। আপনার ভাতিজা যদি সুন্দরী যুবতী নারী চায়, মক্কা এবং মদিনার জমিনে যে সুন্দরী নারীটা আছে, ওই নারীটাকে আপনার ভাতিজাকে দিয়ে দেব। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও আমার চাচা যান, কিসের জন্য আমাকে দেয়া হবে? ওই সময় আল্লাহ নবী চাচা বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ, অন্য কিছু কারণ নাই বাবা, তুমি যে কলেমা প্রচারটা করছো, এই কলেমা প্রচারটা তোমাকে বন্ধ করতে হবে। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে টপ 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 করে চোখের পানিগুলো জমিনের মধ্যে ঝরতে লেগেছেন। আল্লাহ নবীর গোটা শরীর মোবারকটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী ওই সময়তে চাচাকে বলতে লাগলেন, ও আমার চাচা যান, আজকে দিনে আপনাকে আমি ঘোষণা দিলাম, ওরা টাকা কেন, ওরা পদ কেন, ওরা সুন্দরী যুবতী নারী কেন, আজকে দিনে আমি মুহাম্মদ যে আমার দুটো হাত আছে, এক হাতে যদি জমিনটাকে দিয়ে দেয়, অপর হাতে যদি আসমানটাকে দিয়ে দেয়, আমি মুহাম্মদ তারপরও আল্লাহর দায়িত্ব কলেমা প্রচার বন্ধ করব না। জোরে বলবেন না?
আমরা কি করি, কেউ বলে 500 টাকা দেবো, আমরা তারপরে বলি আর অসুবিধা নেই, তোর দলেই আছি। হয় না? হয় না? কেউ বলে 1000 টাকা দেবো, আমরা বলি আর অসুবিধা নেই, তোর কাছেই আছি। কিন্তু আল্লাহর নবীর কাছে এত এত অফার এসেছিল, তারপর আল্লাহর নবী বলছে ওরা অফার দিয়ে কি করবে, ওরা তো জমিনের মধ্যে আছে, ওই জমিনটাকে যদি মুহাম্মদকে তুলে দেয়, আর যে আসমানের নিচেতে ওরা আছে ওই আসমানটাকে যদি তার পরের হাতে দিয়ে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দায়িত্ব কলেমা প্রচার করা বন্ধ করবে না। জোরে বলে। আমরা সেই নবীর উম্মত, রাসূলুল্লাহর আদর্শ দেখো, আমাদের আদর্শ দেখো, আমরা সেই নবীর উম্মত, তেনার আদর্শের দিকে খেয়াল করে আমাদেরকে চলতে হবে, তবেই আমরা নাজাত পাবো। ঠিক না ভুল? আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, মুমিন বান্দা যারা হবে তাদের জন্য দুনিয়াটা হবে আখিরাতের খেতিবাড়ি। অর্থাৎ আপনার 5 বিঘে সম্পত্তি আছে, ওই 5 বিঘে সম্পত্তিতে কিছু একটা ফল গাছ লাগালে কিংবা ধান চাষ করলে তাকে 5 মাস আপনাকে মেহনত করতে হয়। কথা ঠিক না ভুল? 5 মাস কিংবা 6 মাস 7 মাস আপনাকে মেহনত করতে হয়। একদিন যাবেন সার দিয়ে আসবেন, একদিন যাবেন ট্রাক্টর দিয়ে আসবেন, একদিন যাবেন নিরতে হবে, ঘাস তার পাশে কোনো রকম বন জঙ্গল হয়েছে নাকি সেগুলো তুলতে হবে। তারপরে 5 মাস পর যখন ফসলটা হয়, ওই ফসলটা নিয়ে আমরা বাজারে তুলে দিই, তার বিনিময়ে কিছু অর্থ আসে। যখন এই অর্থটা হাতে পেয়ে যায় তখন কিন্তু আর 5 মাসের কষ্ট আমরা আর ভুলে যাই, আর কিছু মনে থাকে না। কথা ঠিক না ভুল? আল্লাহর নবী বলছে ওই রকম আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, মুমিন বান্দা যারা হবে তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা, তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা। তারা কষ্টের মধ্যে থাকবে, তারপরেও কিন্তু আল্লাহকে ভুলবে না। তাদের জন্যই আল্লাহ 50 বছরটা তাদের জন্য কষ্ট, কিন্তু আল্লাহ যখনই বান্দার মৃত্যু দিয়ে দেবে, বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত দেখতে লাগবে। জোরে বলে। বান্দা যখনই আল্লাহ জান্নাত দেখে নেবে, ওই সময় আল্লাহকে বলবে আল্লাহ এই জান্নাতটাকে শুনেছি তাই এতটা আমল করেছি, যদি জান্নাতটাকে দুনিয়ায় একবার দেখতাম আরো বেশি আমল করে দিতাম। জোরে বলে। আমরা কোন বান্দা? আমাদের কাজকর্ম ঠিক আছে তো? বলেন ঠিক আছে? আল্লাহ নবী ওই সময় চাচা জানকে বলতে লাগলেন, ও চাচা জান, খবরদার, না না, আমি আপনার কথা মতো শুনতে পারবো না, আমাকে কলেমা প্রচার করতে হবে। আল্লাহ নবী চাচা বলতে লাগলেন, আল্লাহ নবী চাচা আবু তালেব বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ, বাবা শুনে রেখে দাও, তুমি যদি আমার কথাও না শোনো, তুমি যদি এইভাবে কলেমা প্রচার করো বাবা, তাহলে কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে রাখতে পারবো না। বাবা আমি আবু তালেব, আমার বয়স হয়ে গেছে বাবা, ওরা আমার জন্য যুদ্ধ করবে বলেছে বাবা, ওরা আমার সাথে যুদ্ধ করবে বলেছে বাবা, তোমাকে যদি থাকতে দিই আমাকে আর বাড়িতে থাকতে দেবে না বাবা। ও বাবা মুহাম্মদ, বাবা এই সমস্ত ছেড়ে দাও বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে ঝরঝর 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 করে কেঁদে 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 বলতে লাগলেন, ও আমার চাচা জান, আজকের দিনে আপনি যদি আমাকে তাড়িয়ে দেন আমি আপনাকে কিছু মনে করব না, তবে আমি একটা কথা মনে মনে ভেবে নিচ্ছি, দুনিয়ার জমিনে আমার বাপ চলে গেছে, দুনিয়ার জমিনে আমার মা চলে গেছে, দুনিয়ার জমিনে আমার দাদু চলে গেছে, দুনিয়ার জমিনে আমার চাচা হায়াতে আছে, কিন্তু আমার চাচা যদি আমাকে না দেখে আমি দুনিয়ার জমিনে ভেবে নেব দুনিয়ায় আর আমার কেউ নাই, একমাত্র আছে আমার আল্লাহ। দুনিয়ায় আর আমার কেউ নাই, একমাত্র আছে আল্লাহ। যখনই মায়ের কথা বলেছে, যখনই বাপের কথা বলেছে, সে তো চাচা মনটা নরম হয়ে গেছে। আহারে মুহাম্মদ বাপারা ছেলে, তাকে আমি ছেড়ে দেব? মনটা নরম হয়ে গেছে। ভাতিজা যাও, চলে যাও, আমি তোমার চাচা ইজাজত দিলাম, তুমি যেখানে খুশি কলেমার দাওয়াত দাও, আমি আবু তালেব তোমার চাচা, আমি তোমার সঙ্গে আছি। জোরে বলে, জোরে বলবেন না?
আল্লাহ নবী ওই সময়তে কলেমা প্রচার করতে লেগেছেন। আল্লাহ নবী ওই সময়তে কলেমা প্রচার করতে লেগেছেন। মক্কার জমিনে খবর হয়ে গেল মুহাম্মদ আবার কলেমা প্রচার করতে লেগেছে। মুহাম্মদ আমাদের শর্ত মানবে না, মুহাম্মদ কোনো পদ চাই না, মুহাম্মদ কোনো অর্থ চাই না, মুহাম্মদ কোনো সুন্দরী যুবতী নারী চাই না। মুহাম্মদ আবার কলেমা প্রচার করতে লেগেছে। এ যুবকেরা, পারা তরুণীরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, সেই রাসূলুল্লাহর আদর্শের দিকে একটু খেয়াল করে দেখে নাও। আল্লাহ নবী ওই সময় কলেমা প্রচার করতে লেগেছে। আর ওই সাইডে আবু জেহেলের দখলে কাবা শরীফটা আছে। আবু জেহেল মক্কার জমিনে ডাক দিতে লেগেছেন, এ মক্কার কুফারে কুরাইশেরা, আমি তোমাদের লিডার আবু জেহেল, আমি তোমাদেরকে ডাক দিলাম, তোমরা আমার সামনে হাজির হয়ে যাও। সকল ব্যক্তি মক্কার জমিনে জমায়েত হয়ে গেল। সকল ব্যক্তি মক্কার সামনে জড়ো হয়ে গেল। ওই সময় আবু জেহেল ঘোষণা দিতে লাগলো, এ মক্কার কুফারে কুরাইশেরা, আমি তোমাদেরকে আবু জেহেল জানিয়ে দিলাম, যে ব্যক্তি মুহাম্মাদের গর্দান টানতে পারবে ওই ব্যক্তির জন্য আমি আবু জেহেল কথা দিলাম 100 উট তাকে উপহার দেব। কার গর্দান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর গর্দানটাকে জানতে পারবে, তাকে আমি কথা দিলাম, আমি আবু জেহেল এই দেবদেবীর কসম খেয়ে কথা দিলাম 100 উট দেব। মক্কাবাসীরা সব পিছিয়ে যাচ্ছে। আরে কাকে মারতে বলে? এ মুহাম্মদ তো কারো সাথে ঝগড়া করে না। এ মুহাম্মদকে গালি দিলেও মুহাম্মদ হেসে কথা বলে। এ মুহাম্মদ তো কাউকে কোনোদিন মারতে দেখি না, আজকে মুহাম্মদকে মারতে না, 100 উট দরকার নেই, আমরা মুহাম্মদকে মারতে পারবো না। সকল ব্যক্তি পিছিয়ে পিছিয়ে চলে যায়। আর আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক তখন কিন্তু ঈমানের কলমা পড়ে না। তখন আবু জেহেল আর উমরে ফারুক এক ছিল, একই দলের একই গোত্রের মানুষ ছিল। ওই দূর থেকে দেখতে পাওয়া যায় উমরে ফারুক হুজুর উলঙ্গ তলোয়ার নিয়ে হেঁটে হেঁটে আবু জেহেল ডাক দিয়েছে আসছে। ওমরে ফারুক সামনাসামনি চলে আসলো। আবু জেহেল বলতে লেগেছে, ভাই ওমর, এটা কারোর দ্বারাই সম্ভব নয়, এটা তোমার দ্বারাতেই সম্ভব, তুমিই পারবে। বলে কি হয়েছে? বলে যদি মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারো, আমি আবু জেহেল তোমাকে কথা দিলাম 100 উট দেব। কত? 100 উট দেব। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বলছে, ভাই আবু জেহেল, আমি এই দেব দেবীর কসম খেয়ে গেলাম, যতক্ষণ না মুহাম্মাদের গর্দান আনতে পারি ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের সামনে মুখ দেখাবো না। যতক্ষণ এই মুহাম্মাদের গর্দান না আবু জেহেলকে এনে দিতে পারবো, ততক্ষণ মুহাম্মাদের গর্দানটা যতক্ষণ না আনতে পারবো আবু জেহেলের সামনে আমার মুখটা দেখাবো না। হযরত ওমরে ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে হাঁটতে লেগেছে, আল্লাহর নবীর গর্দান আনবে। আর তখনকার সময় ব্যক্তিরা প্রকাশ্য কলেমা যারা পড়তো, যদি বুঝতে পারতো আবু জেহেল কতল করে দিত, শেষ করে দিত, দুনিয়ায় আর রাখতো না। গোপনে গোপনে একজনা ব্যক্তি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওই ব্যক্তির সঙ্গে ওমরে ফারুক হুজুরের সঙ্গে রাস্তায় দেখা। ভাই ওমর কোথায় যাবে? বলে আজকে যাচ্ছি মুহাম্মাদের গর্দান আনতে। বলে কোথায়? বলে মুহাম্মাদের গর্দান আনতে। বলে মুহাম্মাদের গর্দান আনতে হবে না, যাও বাড়িতে যাও, তোমার বোন বোনাই সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। বলে আগে ঘর ঠিক করো, তারপরে পর ঠিক করবে। আগে ঘরটা ঠিক করো, তারপরে পরকে দেখাবে, পরকে বুঝাবে। যাও বাড়িতে যাও, মুহাম্মাদের গর্দান আনতে হবে না। ওমরে ফারুক হুজুর অপমানিত হয়ে রেগে লাল হয়ে বুনবুনায়ের বাড়ির দিকে যাচ্ছে। দরওয়াজায় যে আঘাত করলেন, বুনবুনাই বাড়ির ভিতর থেকে বলছে, কে? বলে আজকের দিনে খাত্তাবের বেটা ওমর এসেছি, দরওয়াজা খোলো। বোন ফাতেমা, ওমরে ফারুক হুজুরের বোনের নাম ছিল বোন ফাতেমা, ফাতেমা নাম ছিল। বোন ফাতেমা ওই সময়তে বাড়ির বাইরে থেকে ভিতর থেকে চিন্তা করছে, ওনার বোনাইকে বলছে, শোনো, আজকে মনে হয় আর রক্ষা নেই। ওমর এতদিন আমাদের বাড়িতে আসে না, নিশ্চয়ই ওমর খবর পেয়েছে আমরা রাসূলুল্লাহর রাতে হাত দিয়েছি, তার জন্য এসেছে। হযরত ওমর আবার ঠুকছে, দরওয়াজা খোলো।
আমি অন্য কেউ নয়, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি, আমি তোমার ভাই এসেছি, দরওয়াজা খোলো। দরওয়াজা খোলা হলো, সামনাসামনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সত্য কথা বলো, আল্লাহর নবীকে মেনেছো, ইমানের কলমা পড়েছো? ওমরে ফারুক হুজুরের বোন চিন্তা করছে, আমি যদি না বলে দিই তাহলে কিন্তু রাসূলুল্লাহকে মানা হবে না, দুনিয়ায় বাঁচতে পারবে, দুনিয়ায় বাঁচতে। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আপার মাজার দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মা হুতাকার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে। রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। সাগাবির চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূল। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক, যে কথা আলাপ আলোচনা করছিলাম, আল্লাহ পাক আপনার আমার নবীকে কত পরীক্ষা নিয়েছে, আর আপনার আমার নবী প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ আপনার আমার নবীকে পাস করিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক হুজুরের বোন বোনাই চিন্তা করছে, আমি যদি না বলে দিই তাহলে কিন্তু দুনিয়ায় বেঁচে থাকতে পারবো, কিন্তু রাসূলকে মানা হবে না। আর যদি হ্যাঁ বলে দিই হয়তো আমাকে কতল করে দেবে, কিন্তু আমি দুনিয়ায় কষ্ট করার কারণে আখিরাতে আল্লাহ জান্নাত পেয়ে যাব। জোরে বলে। ওই সময় ওমরে ফারুক হুজুরের বোন ওমরে ফারুককে বললেন, ভাই ওমর, তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি জানি তুমি আমি যদি তোমাকে বলি যে মুহাম্মাদকে মেনে নিয়েছি, তুমি আমাদেরকে জানে শেষ করে দিতে পারো, কিন্তু আমাদের দুঃখ নাই, মুহাম্মাদকে মেনেছি, যতক্ষণ জান আছে ততক্ষণই মেনে যাব। জোরে বলে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক হুজুরের বোন ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত ওমরে ফারুক তখন ঈমানের কলমা পড়ে না, বোন ফাতেমাকে মারতে লাগলেন, এত মারতে লাগলেন, চাবুক নিয়ে মারতে মারতে দেখতে পাওয়া যায় গায়ে ছাল চামড়াগুলো খসে 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 জমিনের মধ্যে পড়ে যায়, রক্তগুলো ফিচকিরি দিয়ে দিয়ে জমিনের মধ্যে পড়তে লাগে। বোন ফাতেমাকে বলতে লাগলেন, ওমর, ও আমার বোন ফাতেমা, এখনো সময় আছে, বোন ছেড়ে দাও, আল্লাহ নবীকে ভুলে যাও, মুহাম্মাদকে ভুলে যাও, তুমি আমার বোন, আমারই থেকে যাবে, তোমাকে আর মারবো না, তোমাকে ছেড়ে দেব। বোন ফাতেমার জবান থেকে একটাই কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একবার দেখেছে, একবারে ঈমানের কলমা পড়েছি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরেতে গাঁথা আছে, যতক্ষণ ফাতেমার জান আছে ততক্ষণ ফাতেমার অন্তরেতে রাসূলুল্লাহ রয়ে গেছে। আরো মারতে লেগেছে, সত্য কথা, আরো মারতে লেগেছে। এই কে রে, কি সব ছেলে চোখেতে লাইট মারছে, এরা সব মানুষ না ফেরেশতা? যাই হোক, বসেন বসেন সব, ও বাচ্চা ছেলে ও হয়। বোন ফাতেমা ওই সময়তে বলতে লেগেছে, যতক্ষণ জান আছে ততক্ষণ মুহাম্মদ অন্তরেতে আছে,
ওমরে ফারুক মারতে লেগেছে, মারতে মারতে ওমরে ফারুক লাস্টে জিজ্ঞাসা করছে, তোমাকে যে এত মারা হচ্ছে, তোমার কি এখনো দিলে দয়া মায়া হয় না যে আমি বেঁচে থাকবো, মোহাম্মদকে ছেড়ে দিই? বলে ওরকম আমি প্রেম করি না, ওরকম মোহাব্বত করি না, মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি, আল্লাহর তরফ থেকে আমার অন্তরেতে মোহাম্মদের ভক্ত, মোহাম্মদের দয়া, মোহাম্মদের মায়া আমার অন্তরেতে পয়দা হয়ে গেছে। জোরে বলে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, রাসূলুল্লাহকে প্যার করো, রাসূলুল্লাহকে প্রেম করে নাও। আল্লাহর নবী সাহাবী হযরতে ফাতেমা ওই সময়তে বলতে লাগলেন, ওই সময়তে ক্লান্ত হয়ে গেলেন ওমর, মেরে মেরে ক্লান্ত হয়ে গেলেন। বোন ফাতেমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার বোন ফাতেমা, তোমাকে যে এত মারা হয়, তোমাকে যে এত ব্যথা দেয়া হয়, তোমাকে যে এত কষ্ট দেয়া হয়, তুমি কিসের জন্য মোহাম্মদকে ছাড়ছো না? কি মধু আছে মোহাম্মদের কাছে? ওই সময় বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, দেখবে কি তুমি শুনবে কি মধু আছে মোহাম্মদের কাছে? বলে হ্যাঁ শুনবো, আমি একটু মোহাম্মদের কাছে কি মধু আছে। বোন ফাতেমা পাক পবিত্র হয়ে উযু বানিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন। ওই সময় পাক কালামুল্লাহ শরীফটাকে সামনে হাজির করলেন, পাক কালামুল্লাহ শরীফটাকে পড়তে লাগলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে যখন বোন ফাতেমা পড়তে লাগলেন, আবার ওমরে ফারুক হুজুরের অন্তরটা একটু নরম হয়ে গেল। বোন ফাতেমাকে বলতে লাগলেন, ও ফাতেমা, আর একটু পড়ো বোন, আমাকে শুনতে বড়ই ভালো লাগছে। বোন ফাতেমা আর একটু এক পৃষ্ঠা বাড়িয়ে দিলেন, আবার তার পরের পৃষ্ঠা ধরতে লাগলেন, আবার তার পরের পৃষ্ঠা ধরতে লাগলেন, এমন করে 4-5 পৃষ্ঠা পড়তে লাগলেন। ওমরে ফারুক হুজুর বলতে লাগে, বোন ফাতেমা তুমি পড়তে থাকো, আমি ওমর আমার জান প্রাণটা একটু আনন্দিত হচ্ছে, বোন তুমি একটু পড়তে থাকো। বোন ফাতেমা ওই সময় বলতে লাগছে, এ ওমর, আজকের দিনে তুমি তোমার বোনের কাছ থেকে যদি এত সুন্দর তোমার মনে হয় কোরআন তেলাওয়াতটা, যাও চলে যাও, চলে যাও মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও, তার জবান থেকে যখনই কোরআন শুনে নেবে, তুমি ওমর আর এরকম থাকবে না, তুমিও ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। যদি বলবেন না, যাও, তুমি তো আমার জবান থেকে শুনছো, আমার জবানে এতটা মানায় না কোরআন, যাও মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে কোরআন শুনবে, তুমি আর আবু জেহেলের দলে থাকবে না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে এসে যাবে। জোরে বলে। ওমরে ফারুক কি করলেন? পাক পবিত্র হলেন, গায়ের মধ্যে একটা কামিজ যাকে বলা হয় জামা, একটা ওড়না নিলেন, নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাঁটতে লেগেছে। সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহর নবী আলাপ আলোচনা করছেন, দূর থেকে দেখছেন ওমরে ফারুক আসছে। আল্লাহর নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বেঁচে থাকতে হবে না। বলে কেন? বলে ওমর আসছে, এবার শেষ করে দেবে। ওমর এবার আমাদের ঘাঁটিতে আসছে, এবার শেষ করে দেবে। আল্লাহর নবী ওই সময়তে সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, ঘাবড়ে যেও না, দাঁড়াও। ওমর আজকের দিনে আমাকে মারতে আসে না, আমি আল্লাহর দরবারে চেয়েছিলাম, আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর, এই দুইজনের মধ্যে যে কোনো একজন কি ইমানের কলমা পড়িয়ে দেন, আমি মুহাম্মদ, আমার জন্য কলেমা প্রচার করাটা সহজ হয়ে যাবে। জোরে বলে। ওমর আসছে আজকে মারতে নয়, ওমর আসছে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হতে আসছে। জোরে বলে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দেওয়ানারা, তুমি আমি তো নবীকে ভালোবাসি, তুমি আমি তো রাসূলুল্লাহকে প্যার করি। কেমন আমরা প্যার করি একটু পরিচয় দিয়ে যায়। হযরত ওমর ফারুক হুজুর ওই সময়তে হাঁটতে হাঁটতে লেগেছেন, সাহাবা হুজুর না আল্লাহর নবীকে গোল করে ঘিরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আজকের দিনে আর মনে হয় আপনাকে পৃথিবীর জমিনে দেখতে পাবো না, ওমর হয়তো শেষ করে দেবে আপনাকে। সাহাবা হুজুর না এইভাবে আল্লাহর নবীকে আড়াল করতে লাগলেন। আল্লাহর নবী বলতে লাগলেন, এ
বাবারা ওমর আজকের দিনে আমাকে মারতে আসছে না, না, আল্লাহর কাছে চেয়েছি আমার আল্লাহ ওমরকে ইমানের কলমা পড়ে মুসলমান করিয়ে হতে আসছে। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। হযরত ওমরে ফারুক হুজুর আস্তে আস্তে আল্লাহ নবীর দরওয়াজার সামনে হাজির। ওই সময়তে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত ওমরে ফারুক হুজুর ওই সময়তে গায়ের মধ্যে একটা কামিজ ছিল, জামা ছিল। আল্লাহ নবী ওই সময় তো ওমরে ফারুক হুজুর ওই জামার খোঁট ধরে একটা টান দিতে লাগলেন। ওমরে ফারুক হুজুর মাথাটাকে নত করে আল্লাহর কুদরতি কদমের মধ্যে বসে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ ওমর, আর কতদিন তুমি এইভাবে অন্যায়ের পিছনে থাকবে? আর কতদিন তুমি অন্যায়কে সাপোর্ট করবে? আর কতদিন তুমি জুলুম অত্যাচার করবে? ওই সময় ওমরে ফারুক ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বিমাল্লাহ হুজুর, জীবনে কোনোদিন ইসলাম বলে কি জিনিস জানতাম না, জীবনে কোনোদিন কলেমা বলে কি জিনিস জানতাম না। আজকে দিনে ওমর আপনাকে মারতে এসেছিল, কিন্তু ওমরকে আল্লাহ এতটা পরিবর্তন করে দিয়েছে হুজুর, আর এ জায়গা থেকে ফিরেছে আর অন্যায় কিছু করতে চাই না। হুজুর আজকের দিনে আপনার হাতটা বাড়িয়ে দেন, ওমরের হাতটাকে ধরে ইমানের কলমা পড়ে মুসলমান করে দেন। হুজুর জীবনে অনেক কিছু করেছে, আর কিছু নয়, এবার ইমানের কলমা পড়ে মুসলমান করে। আল্লাহ নবী ইমানের কলমা পড়ে মুসলমান করিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ওমর চলো, নামাজের সময় হয়ে গেছে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরের মধ্যে আমরা যে নামাজটা আদায় করি। কিছু সাহাবা ছিলেন দলভুক্ত হয়ে আল্লাহ নবী বললেন, চলো ওই ঘরটাই চলো, যে নামাজটা পড়ে নি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরটাই প্রবেশ করলেন। কোন হাদিস শরীফ এসেছে ঘরে প্রবেশ করে না, বাইরে দাঁড়িয়ে আছে। কোন হাদিস শরীফ এসেছে ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবী বললেন, দরওয়াজা জানলা লাগিয়ে দাও। ওমরে ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, বাবা ওমর, তুমি বুঝবে না, কাফেররা আমাদেরকে অ্যাটাক করতে পারে। আমরা যদি নামাজি হালতে চলে যাই, কাফেররা আমাদেরকে অ্যাটাক করতে পারে, তার কারণে আমরা দরওয়াজা জানলাটা লাগিয়ে দিয়ে নামাজ পড়ি। ওমরে ফারুক হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগে কি করেছেন আমি জানি না, তবে যখন ওমর আপনার হাতে হাত দিয়েছে, আর এই জায়গায় নামাজ নয়, আজকের দিন থেকে আল্লাহর কাবায় নামাজ হবে। জোরে বলে, জোরে বলবেন না, আর এই জায়গায় নামাজ নয়। ওমর এতদিন বাইরে ছিল, ওমর আপনাকে বুঝতে পারে না। ওমর যখন বুঝতে পেরে হক পথে এসেছে, আর এই জায়গায় নামাজ নয়। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যে কাবাটাকে দখল করেছে, ওই কাবায় আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যে নামাজটা আদায় করাবো। জোরে বলেন, জোরে বলবেন না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে ওমরে ফারুক হুজুর আগে আগে যেতে লেগেছেন। সাহাবা হুজুর আল্লাহ নবীকে গোল করে ঘিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে আল্লাহ নবীকে নিয়ে যেতে লেগেছেন। ওই সময়তে আবু জেহেল অপেক্ষার মধ্যে আছে, ওমর কখন আসবে মুহাম্মাদের গর্দানটাকে নিয়ে, ওমর কখন আসবে মুহাম্মাদের গর্দান মাথাটাকে নিয়ে। ওই সময় দেখতে পায়, আবু জেহেল দূর থেকে দেখতে পায় ওমর আসছে, তার সাথে সাথে আল্লাহ নবীর শত শত সাহাবারা আসছে, আর মাঝখানেতে গোল করে ঘিরে নিয়ে আল্লাহ নবী আসছে। ওই সময় ওমরে ফারুক এর কথা চিন্তা করলেন। আবু জেহেল মনে মনে ভাবতে লাগলেন, আজকে দিনে আমি আবু জেহেল আমাকে হয়তো খুশি করার জন্য আমার সামনে নিয়ে এসে হয়তো ওমর মুহাম্মাদের গর্দানটাকে কেটে আমাকে উপহার দেবে। ওই সময় আবু জেহেল দাঁড়িয়ে আছে, আর কুফারে কুরাইশরা কাবার চত্বরটা ঘিরে দাঁড়িয়ে আছে। হযরত ওমরে ফারুক হুজুর চিৎকার আওয়াজ দিয়ে বললেন, এ কাফেরের দলেরা, এ কুফারে কুরাইশের দলেরা, আজকে দিনে তোরা সরে যা, সরে যা। তোরা মুহাম্মাদকে মারার আগে আগে মুহাম্মাদের গোলাম ওমরের কাছে আগে লড়, তারপরে যদি ওমরের সাথে যদি লড়ে জিততে পারিস, তারপরে তোরা মুহাম্মাদের সঙ্গে মিলামিশা ওঠা বসা করবি। ওই সময়তে যখনই ওই কাফেরের দলেদের কাছে ঘোষণা হয়ে গেল ওমর আর আমাদের নাই, ওমর এবার মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছে। ওই ব্যক্তিগুলো সঙ্গে সঙ্গে কাবা চত্বর ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ নবীকে সামনে কাবার হাজির করে দেয়া হলো। হযরতে বিলালকে বললেন, ও
বাবা বিলাল, বাবা কাবা চত্বরে ছাদের মধ্যে উঠে যাও বাবা। ওই সময় হযরতে বিলাল কাবা ছাদের উপরে উঠে গেলেন। ও বাবা বিলাল, বাবা আজানটা দিয়ে দাও বাবা। হযরতে বিলাল ওই সময় চিন্তা করছেন, কাবার চতুর্দিকেই তো নামাজ হয়, কাবার চতুর্দিকেই তো ফিরে ফিরে আজান হয়, কিন্তু আমি বিলাল, আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী একবার বললেন, ও বাবা বিলাল, বাবা আজান দাও, বাবা আজান দাও। ওই সময় ওমরে ফারুক, ওই সময় বিলাল হুজুর চিন্তা করলেন, আমি ও বিলাল আজকে দিনে কোন দিকে ফিরে আজান দেব? বিলাল হুজুর চুপ করে চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবার আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা বিলাল, বাবা আজান দাও, বাবা আজান দাও। ওই সময় বিলাল হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিআল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করেন হুজুর, আমি কোন দিকে ফিরে আজান দেব বুঝতে পারি না, তার কারণ আপনার দুবার বলা হয়ে গেছে, আমি বিলাল চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা ওমর, ও বাবা বিলাল, তুমি কি কাবা চত্বরের মধ্যে ছাদের মধ্যে চেপেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, কাবা ছাদের মধ্যে চেপেছি। ও বাবা বিলাল, আজকে দিনে তুমি আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহ আমাকে কাবা বানিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ। বিলাল কি চিন্তা করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, চারদিকেই তো আজান হবে, চারদিকেই তো নামাজ হবে, কোন দিকে ফিরে আজান দেব? বিলাল চিন্তা করো না, আল্লাহ কাবাকে তোমার সামনে হাজির করেছে, তুমি আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। বিলাল হুজুর আজান দিতে লেগেছেন। আজান শেষ হয়ে গেল, নামাজ আদায় হলো। কাফেরদের দলেরা মনে করলেন, আজকে দিনে মুহাম্মদ সুযোগ পেয়েছে, মানে আমাদের প্রতিশোধ নেবে। আমরা যে জুলুম অত্যাচার করেছি, আর ওমর যদি মুহাম্মাদের দিকে চলে গেছে, এবার কিন্তু আমাদের প্রতিশোধ নেবে। কাফেররা আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে পালাচ্ছে, আর আল্লাহর নবী ডাক দিচ্ছেন, এ কুফারে কুরাইশরা, আমি নবী এসেছি প্রতিশোধ নিতে নয়, বাবা চলে আসো, হকটাকে চিনিয়ে দিতে এসেছি। তোমরা হকটাকে বুঝে নাও, জাহান্নামের রাস্তাটাকে বন্ধ করে দাও, জান্নাতের দিকে আমি রাসূলুল্লাহ আগাতে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহান। অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে, শত শত কুফারে কুরাইশরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন। আমরা সেই নবীর অনুসারী, আমরা সেই নবীকে ভালোবাসি। আমাদের কাছে ছোটখাটো কিছু পরীক্ষা এলে আমরা রসুলকে ভুলে যাই, কথা ঠিক না ভুল? আমাদের কাছে ছোটখাটো কিছু জিনিস এলে আমরা ভুলে যাই। এই ভারতবর্ষের জমিনে আল্লাহর নবী কিন্তু আসেন, আমরা টুপি পাঞ্জাবি কোথা থেকে পেয়েছি? আমরা যে বলি ওলি মানা যাবে না, ইমাম মানা যাবে না, শুধু যদি মানতে হয় কোরআন হাদিস মানবো। এই ভারতবর্ষের জমিনে আল্লাহর নবী আসে না, কলেমার দাওয়াত কে দিয়েছে? তুমি টুপি পাঞ্জাবি কোথা থেকে পেয়েছো? কোথা? হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর, আর অপর দিকে খাজা উসমান হারুনি হুজুর। খাজা মঈনুদ্দিন হুজুর আমার, আর খাজা উসমান হারুনি হুজুর হচ্ছেন পীর, আর খাজা মঈনুদ্দিন হচ্ছে হুজুরের মুরিদ। দুইজনা মিলে আল্লাহর কাবা বাইতুল্লাহ গেছে, মদিনায় যে আল্লাহ নবীকে সালাম দিয়েছে। সালাম দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাস থেকে সঙ্গে সঙ্গে সালামের জবাবটাও এসে গিয়েছে। জোরে বলেন সুবহান। গায়েবী আওয়াজে বলছে, মঈনুদ্দিন, আমি মুহাম্মদ, তুমি কি আমার এ জায়গায় মদিনার জমিনে থাকতে চাও, নাকি তুমি আমি নবী আমাকে দেখতে চাও, আমার দিদার পেতে চাও? খাজা মঈনুদ্দিন হুজুর ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনুদ্দিন ওটারই পাগল, কি কাজ করলে দিদার দেবে? বাবা মঈনুদ্দিন, যাও হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রসুল, আমার যাওয়া হয় না বাবা, হিন্দুস্তানের জমিনে চলে যাও, যে কলেমা প্রচার করো আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার দিয়ে দেব। জোরে বলে। খাজা মঈনুদ্দিন হুজুর বলে, হুজুর আমি তো রাস্তা জানি না, কিভাবে যাব? বলল, সর্বপ্রথম তোমাকে দিদার দেব, হিন্দুস্তানের রাস্তাটার ঠিকানা তোমাকে বুঝিয়ে দেবার জন্য। জোরে বলে। যাও বাসায় চলে যাও। হুজুর বাসায় চলে আসলেন। বাসা এসে চিন্তা করছেন, রাসূলুল্লাহর সাথে কথা হয়েছে। কার সাথে? মদিনাওয়ালার সাথে কথা হয়েছে, আর অন্য কিছু ছোটখাটো কারণ নয়। খাজা মঈনুদ্দিন হুজুর
নিজের মধ্যে একটা খুশি আনন্দ একটা আত্মহারা হয়ে গেছে। বাসায় এসে বিছানায় পিঠটা লাগিয়েছেন, চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে, রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী ওই সময় মঈনুদ্দিন হুজুরকে বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, যাও বাবা চলে যাও, এই যে একটা আমি রাসূলুল্লাহ তোমার হাতে লাঠি দিলাম বাবা, এই লাঠি ধরে ধরে তোমাকে আমি রাসূলুল্লাহ একটা রাস্তা দেখাতে লেগেছি বাবা, এই রাস্তা ধরে সোজা চলে যাবে বাবা, এই রাস্তাটা যে জায়গায় থেমে যাবে ওই জায়গাটার নাম হয়ে যাবে হিন্দুস্তান। বাবা মঈনুদ্দিন ওই জায়গায় চলে যাবে, এই জায়গা যেখানে থেমে যাবে ওইখানেই তুমি থেকে যে কলেমা প্রচার করবে। হযরতে মঈনুদ্দিন হুজুর ওই সময় আল্লাহ নবীর কথাটা মেনে ওই রাস্তা ধরে হাঁটতে লাগলেন। বেশ একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, মাস কেটে গেল। হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর স্বপ্নের রাস্তার দিকে হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া যায় রাস্তা শেষ হয়ে গেছে। মানুষকে জিজ্ঞাসা করা হলো এই রাস্তাটা, এই জায়গাটার নাম কি? মানুষকে জিজ্ঞাসা করা হলো এই জায়গাটার নাম কি? ওই সময়তে এক বাক্যে সকল ব্যক্তি বলতে লেগেছে এই জায়গার নাম অন্য কিছু নাম নয়, এই জায়গাটার নাম হচ্ছে হিন্দুস্তান। খাজা মঈনুদ্দিন চিন্তা করলেন, আজকে দিনে আমার নবী যে ঠিকানাটা দিয়েছে আমি সেই ঠিকানায় পৌঁছে গিয়েছি। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর যখন হিন্দুস্তানের জমিনে এসেছিল, তোমার আমার বাপ দাদুগুলো, তার দাদুগুলো, তার দাদুগুলো ধুতি পাঞ্জাবি পরে বেড়াতো। টুপি বলে কি জিনিস তারা চিনতো না। আজকে দিন আমরা তো টুপি পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি। ওই সময়তে টুপি পাঞ্জাবি কি জিনিস জানতো না। মুসলমানের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে বেড়াতো, মুসলমানের মেয়েরা মাথায় সিঁদুর দিয়ে বেড়াতো, মুসলমানের ঘরেতে মনসা ঠাকুরের পূজা করত। আজকে দিনে খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময়তে সকল ব্যক্তিদেরকে বলতে লাগলেন, এ বাংলার মানুষেরা, এ হিন্দুস্তানের মানুষেরা, তোমরা এসব কাজ কর্মগুলো ছেড়ে দাও, তোমরা এসব কাজ কর্মগুলো শিরক বেদাত কুফরিগুলো ছেড়ে দাও, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নাও। ইমানের কলমা পড়ে মঈনুদ্দিন হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লেগেছে, সকল ব্যক্তি বলে আজকের দিনে আমার বাপ দাদুরা এইভাবে এই সমস্ত কাজ করে গেছে, আর মঈনুদ্দিনের এই ফকির সাহেবের কথা শুনে আমরা ছেড়ে দেব না, এটা ছাড়তে পারি না। মঈনুদ্দিন হুজুরের হাতে কেউ হাত দেয়নি। মনটা খারাপ, আল্লাহর নবী পাঠালো আর কলেমা প্রচার করছি, কেউ মানে না। মনটা খারাপ করে আবার বাসার মধ্যে আসলেন। এসে আবার চিন্তা করতে করতে একটু চোখটা বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ মদিনাওয়ালার সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলেন মঈনুদ্দিন বাবা ঘাবড়ে গেছে। বাবা মঈনুদ্দিন বাবা চিন্তিত হচ্ছে। বাবা বাবা কেউ মানুক আর না মানুক, তুমি তো আল্লাহ আল্লাহ রসুলকে মেনেছো। বলে যে ইয়া রাসূলুল্লাহ মেনেছি। মঈনুদ্দিন আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরে বলে যাও, চলে যাও, এবার কলেমার দাওয়াত দিকে যাও, যাও এবার কলেমার দাওয়াত দিকে যাও। যখনই রাসূলুল্লাহর আবারও দিদার পেয়েছে, খাজা মঈনুদ্দিন কলেমা প্রচার করতে বেরিয়ে গেছে। তারপর থেকে খাজা মঈনুদ্দিন হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে, জীবনীর মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ যে শেষ দিদারটা পেয়েছে, যখনই রাসূলুল্লাহ বলেছে আল্লাহ তোমাকে মেনে নিয়েছে, এবার তুমি যাও কলেমা প্রচার করো। খাজা মঈনুদ্দিনের কিতাব জীবনীতে লেখা, যখনই খাজা মঈনুদ্দিনের খবর পেয়ে গেছে আল্লাহ কবুল করেছে মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন যাকে যাকে বলেছে ওই ব্যক্তিগুলো ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে 1 লাখ 2 লাখ নয়, 90 লক্ষ মানুষ ইমানের কলমা পড়ে মঈনুদ্দিন হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে কলক্ষ 90 লক্ষ মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। আর আজকের দিনে আমরা যে বাংলার জমিনে যে টুপি মাথায় দিয়ে ঘুরি, হিন্দুস্তান তো আমাদের এখান থেকে অনেক দূর, কথা ঠিক না? এই যে বাংলার জমিনে আমরা টুপি মাথায় দিয়ে ঘুরি, এই টুপি কে দিয়েছে? ওই যে 4 শহীদান আস্তানা যে নাম শুনেছেন ফুরফুরা শরীফের পাশে, আমি ওখানে ফুরফুরা শরীফে আমি 15 বছর কাটিয়েছি, ওখানে হাফেজ হয়েছি, ওখানে মাওলানা হয়েছি।
আমি জুনায়েদ সিদ্দিকী ভাইজানের কাছে 6 বছর কাটিয়েছি। ভাইজানের আমি ডায়েরি, অফিস সমস্ত সবকিছু আমি দেখভাল করতাম। আল্লাহ আমাকে যতটা জানিয়েছে আমি আপনাদের কাছে একটু বলছি। আপনারা বেজার হচ্ছেন নাকি? বেজার হচ্ছে? ওই যে 4 শহীদান আস্তানা, 4 শহীদান হুজুরের মাজার আছে, ওই 4 শহীদান হুজুরের মাজারের ওখানে দেখতে পাওয়া যেত মুসলমানের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে পুজো প্রার্থনা করত। পুজো প্রার্থনা করত। ফুরফুরার পীর মুজাদ্দেদুজ্জামান এসে বলে, বাংলার মানুষেরা তোমরা কি করছো? খবরদার, এসব শিরক বেদাত। কাকে তুমি পুজো করছো? কাকে তুমি মানছো? মানতে যেতে হয় আল্লাহকে মানো। আবারও আবু বকরের হাতে হাত দাও, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলো। হুজুরের কিতাবে লেখা আছে 70 থেকে 80 লক্ষ মানুষ দাদা পীরের হাতে হাত দিয়ে আবারও ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলো। হুজুর, আমাদের এলাকায় যেমন ছোট ছোট দরগা থাকে, থাকে তো নাকি? ছোট ছোট দরগা থাকে। আমরা সে জায়গায় যে কখনো কেউ সিজদা দেয়, যে বলে বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে একটা মেয়ে দাও, বাবা আমার সংসারে অশান্তি ফিরিয়ে দাও। আচ্ছা বলেন, সে কি কিছু দিতে পারে? কথা বলেন, সে কিছু দিতে পারে? ওই রকম আপনার আমার পীর মুজাদ্দেদুজ্জামান ওই সমস্ত দরগা যেখানেই দেখতো, ওই সমস্ত মানুষদেরকে বুঝিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে ওই দরগাগুলো ভাঙতো। কেতাবের মধ্যে, জীবনীর মধ্যে, হুজুরের জীবনীতে লেখা 850 দরগা ভেঙে দিয়েছিলেন। জোরে বলেন, জোরে বলবেন না? আজকে আমরা তো এসি গাড়ি নিয়ে ঘুরছি। কি গাড়ি বলে? এসি গাড়ি নিয়ে ঘুরছি। একটু গরম হলে ড্রাইভারকে বলি কাঁচ তুলে দাও, গরম হচ্ছে, একটু ভালোভাবে একটু শান্তি পাবো। ফুরফুরার পীর আবু বকর হুজুর গরুর গাড়িতে চেপে এপার বাংলা ওপার বাংলা, মাসকে মাস, গোসল নেই, খাওয়া নেই, জামা ছিঁড়ে গেছে, ময়লায় ভর্তি হয়ে গেছে, তারপরেও কিন্তু পয়সাও দেখে না, তারপরেও কিন্তু ইসলাম প্রচার করতে কিছু কমতি রাখে না। জোরে বলে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক না ভুল? এক সময় দেখতে পাওয়া যায় বাংলাদেশের জমিনে গেছে, ওই বাংলাদেশের জমিনে যে বাংলার মানুষদেরকে বলছে, এ বাংলাদেশের মানুষেরা তোমরা এসব শিরক বেদাত কুফরিগুলো ছেড়ে দাও, আবু বকরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। জোরে বলো। কিছু মানুষ বুঝতে পারলেন যে আবু বকর যেটা বলছে ঠিক বলছে। আবার কিছু কিছু মানুষ, যেমন আমাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় কোনো আলেম হাফেজ থাকে তো নাকি, ওই রকম দ্বারা বাংলাদেশে যে জায়গায় হুজুর গিয়েছিলেন তারই পাশে একটা আলেম ব্যক্তি ছিল, অন্য মত পথে ছিল। হুজুরের কাছে খবর গেছে, আজকে বাংলার জমিন থেকে কে একজন এসেছে, সে এসে বলছে যে সমস্ত কাজ কারবার গুলো তোমরা ছেড়ে দাও, তোমরা আল্লাহকে মানো, অন্য কোথাও সিজদা দেও না, আল্লাহকে সিজদা দাও, আর তোমরা মাথায় টুপি দাও, সুন্দর সুন্দর দাড়ি রাখো, সুন্দর লেবাস পরো, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই সময় ওই ব্যক্তিকে যে বলছে, তেনার নাম হলো নিসার উদ্দিন। আপনারা নাম শুনেছেন অনেকে, তেনার নাম নিসার উদ্দিন। ওই সময় হুজুর আমার বাংলাদেশ থেকে আবারও প্রচার করে চলে এসেছে। হুজুরের কাছে কিছু লোক যে বলেছে, এই সমস্ত কথাবার্তা বাংলা থেকে একজন এসে বলছে, কি করা যাবে? বলল, আবু বকরকে মানা যাবে না, আবু বকরকে মানা যাবে না। আবার কয়েক মাস পর ওই বাংলাদেশের জমিনে গেছে, হুজুরের কাছে খবর গেছে, হুজুর আপনি কয়েকবার এসেছিলেন, এসে যে আমাদেরকে সমস্ত কথাগুলো বললেন, আমরা কিছু কিছু মেনেছি। ওই গ্রামে একটা আলেম আছে, উনি বলল ওইসব মানা যাবে না, হুজুর কি করব? আপনার আমার দাদা পীর বললেন, বাবা ওই আলেমটাকে ডাকো, আমি আবু বকর আমার সামনে নিয়ে আসো। হুজুর সামনে নিয়ে আসলো। নাম কি বাবা? বলে, হুজুর আমার নাম নিসার উদ্দিন। বলে, বাবা কি বলছো? বলে, আপনি যে এই সমস্ত কথাগুলো বলছেন, এর প্রমাণ কি আছে? এর প্রমাণ কি আছে? যেগুলো মানবো ওগুলো ছেড়ে দেবো? বলে, প্রমাণ নিতে চাও? বলে, যে আমি প্রমাণ নিতে চাই। বলে, অজু আছে? বলে, যে অজু আছে। মুরিদদেরকে বললেন, যাও একটা নামাজের মুসাল্লা নিয়ে আসো। নামাজের মুসাল্লা বিছানো হলো, এক সাইড আবু বকর হুজুর, অপর সাইডে নিসার উদ্দিন হুজুর বসানো হলো। বাবা নিসার উদ্দিন, হাতটা দাও, হাতটা বাড়াও। হুজুর আমার হাত বাড়ালেন। নিসার উদ্দিন, চোখ বন্ধ করো,
চোখ বন্ধ করলেন। নিসারউদ্দিন আমার সাথে সাথে আবু বকরের সাথে সাথে আল্লাহ 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 জিকির করো। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই সময় নিসারউদ্দিন হুজুরকে ওই সময় আবু বকর হুজুর বললেন, ও বাবা নিসারউদ্দিন, বাবা হাতটা বাড়িয়ে দাও। হুজুর আমার হাতটা বাড়িয়ে দিলেন। ও বাবা নিসারউদ্দিন, বাবা চোখটা বন্ধ করো। হুজুর আমার চোখটা বন্ধ করলেন। ও বাবা নিসারউদ্দিন, আবু বকরের সামনে সামনে সাথে সাথে আল্লাহ 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 জিকির করো। হুজুর আমার জিকির করতে লেগেছে। ওই সময়তে বেশ কিছুক্ষণ জিকির কেটে যায়, বেশ কিছু সময় পার হয়ে যায়। হযরতে নিসারউদ্দিন হুজুর সঙ্গে সঙ্গে আবু বকর হুজুরের হাতটাকে ছেড়ে দিয়ে আবু বকর হুজুরের কদমটাকে জড়িয়ে ধরেছে আর বলতে লেগেছে, ও বাবা আবু বকর, আজকে দিনে কেউ মানুক আর না মানুক, আমি আবু বকরকে নিসারউদ্দিন মেনে নিয়েছি। ও বাবা নিসারউদ্দিন, বাবা কি হলো বাবা, কিসের জন্য তুমি মেনে নিলে বাবা? ওই সময় নিসারউদ্দিন হুজুর বলতে লেগেছে, আজকে দিনে আল্লাহ আমাকে আলেম করেছে, কিন্তু আজকের দিন আবু বকরের হাতে হাত যখন দিয়ে দিয়েছি, নিসারউদ্দিনের সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহর সঙ্গে দিদারও হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহান। ও বাবা নিসারউদ্দিন, আল্লাহ নবী তোমাকে কি বললো বাবা? ওই সময় নিসারউদ্দিন হুজুর বলতে লাগলেন, ও পুরপুরার পীর আবু বকর, আল্লাহ নবী আমাকে বললো বাবা নিসারউদ্দিন উল্টো পাল্টা মন্তব্য করো না বাবা। ও বাবা নিসারউদ্দিন, আবু বকর যা বলছে ঠিক বলছে বাবা। আবু বকর যা বলছে আমি রাসূলুল্লাহ আমার কথাটাই বলছে বাবা। আবু বকর যা করছে আমি রাসূলুল্লাহ আমার কাজটাই করছে। ও বাবা নিসারউদ্দিন, তুমি এই সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়ে আবু বকরকে মেনে নাও, আল্লাহ আল্লাহ রাসূলকে মানা হয়ে যাবে।